একটা কলেজের ছাত্রও যাইতে পারে না, একটা ছাত্রীও যাইতে পারে না। এই জায়গাটা এমন পরিবেশে আমরা আছি। কোন চেয়ারম্যান আমাকে বলছে ডাইরেক্ট যে অভ্যাস হইলে ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আমি মাসুদ রানা এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার খানসামা উপজেলার যে বাণিজ্যিক এলাকা পাকেরহাট, সেই পাকেরহাটের বাইপাস সড়কে। এই সড়কের পাশেই যে ময়লার ভাগাড় রয়েছে, আমি যদি একটু দেখাতে চাই যে এই ময়লার ভাগাড় থেকেই যে স্থানীয়রা যে আছেন তারা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে গেছেন। এই পাশ দিয়ে চলাচল একবার যিনি করেছেন তিনি দ্বিতীয়বার আর করতে চান না। সেই সঙ্গে যে এই পাকেরহাট বাজারের যতগুলো ব্রয়লারের মুরগি, পোলট্রি মুরগির যে দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলোর নোংরা আবর্জনা কিন্তু এই রাস্তার উপরেই কিন্তু ফালানো হয়। এখানকার স্থানীয়রা দাবি তুলেছেন যে নির্দিষ্ট বাজারের যদি একটি নির্দিষ্ট স্থানে এই ময়লাগুলো যদি ফালানো হয় তাহলে কিন্তু আমাদের পরিবেশ ঠিক রাখে। কিন্তু এখানকার যারা জনসাধারণ রয়েছেন তারা বারবারই বলছেন যে এখানে নির্দিষ্ট কোনো ময়লার ফেলানোর জায়গা না থাকায় রাস্তার উপরেই তারা ফেলছেন। এই বাজারের হাট কমিটি থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত বারবার তারা তাগিদ দিয়েছেন যে আসলে এটিকে যেন সুনজরে আনা হয়। সেই সঙ্গে উপজেলা প্রশাসনেরও তারা দৃষ্টি কামনা করেন। আমি আপনাদেরকে দেখাতে চাই যে আসলে এই অবস্থায় এখান দিয়ে যারাই একবার গেছেন তারা কিন্তু আর দ্বিতীয়বার যেতে চান না। নাকে হাত দিয়ে মাস্ক পরে বিভিন্নভাবে তারা কিন্তু এই পথ দিয়ে চলাচল করেন। আমরা যদি এখানকার স্থানীয় একজনকে যদি আমি কথা বলি তাহলে আসলে আপনি কতদিন ধরে এই অবস্থায় রয়েছে এখানে? প্রায় 15 থেকে 16 বছরের মতো। এখানে আমরা অনেক এখানে স্থানীয় পর্যায়ে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, ইউনিয়ন পরিষদের যত কিছু আছে সবাইকে বারংবার আমরা নোটিশ করেছি, জানাইছি, এটা নিয়ে কখনো পদক্ষেপ নেয়নি। তারপরেও আমাদের যে বাৎসরিক যে আমাদের পাকেরহাট বাজার ইউনিয়ন পরিষদের যে বাজেটটা আসে মিনিমাম 4 থেকে 5 লাখ 6 লাখ টাকা আছে, এই বাজেটটা যায় কোথার থেকে? এই যে ময়লা আবর্জনা এগুলো, এই যে মানুষ নাকের খত দিয়ে আসতেছে, এগুলো দেখার মতো কেউ নাই। 17 বছর থাকি আমাদের ডবল সরকার গেলো, কেউ এটা দিয়ে দেখে না। এই যে পার্শ্ববর্তী লোকগুলো আছে এগুলোও কোনো পদক্ষেপ না। এই যে একবার যদি যায় একটা লোক, ও দ্বিতীয়বার যায় না। এটা আমি বলছি আপনাদের মিডিয়ার সামনে বলতেছি, এটা আপনারা পদক্ষেপ নেন জরুরিভাবে। এটাকে আমাদের ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক, এটা শহরে অন্যখানে রাখুক, তাও তো ভালো হয়। কিন্তু এই যে 17 বছর থেকে আমরা জ্বালাই এটার মরতেছি, দুর্গন্ধ, একবার যারা যায় দ্বিতীয় আর এখানে আসে না। তাই আমি চেয়ারম্যানকে মেম্বারকেও বলছি, আপনারা এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। এটা তো জায়গা আপনাদের, আপনার ইউনিয়ন পরিষদে আপনাদের সব কিছু, এটা দেখার দায়িত্ব আপনাদের। সাধারণ জনগণ এটা নিয়ে কেন মুখ খুলবে? আপনার দেখার দায়িত্ব আপনাদের। কিন্তু আপনারা এই 17টা বছর গেলে আপনারা কেউ এটা নিয়ে পদক্ষেপ করলেন না, কোনো যে এলাকার লোকও আসে না। এই বরং আপনার এই সহযোগিতা পাইলাম, এনটিভির সহযোগিতা যদি আমার এইটা যদি মারাডের ভাই, বেশ আমরা একটু উপকৃত হব। উনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে 17 বছর ধরেও কিন্তু এইখানে যারা স্থানীয় প্রতিনিধি ছিলেন বা সরকার ছিলেন তারা কিন্তু দেখেও না দেখার ভান করেছেন। বারবারই কিন্তু তারা পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে পারেনি। আমি যদি আপনাদেরকে এখানে যদি আরেকজন স্থানীয় সঙ্গে কথা বলতে চাই, আসলে আপনি তো এই এলাকার বাসিন্দা, আসলে কি ধরনের সমস্যা আপনারা ফেস করতেছেন এখানে? আসসালামু আলাইকুম। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এনটিভিকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে যে আবর্জনা, ব্রয়লারের আবর্জনা এবং যাবতীয় হাট বাজারের ময়লা এই রাস্তার পাশে ফেলা হচ্ছে। আমরা এলাকাবাসী এই সাইড দিয়ে একবার গেলে আরেকবার যাওয়ার কোনো ইচ্ছা নাই এবং নাক ধরে চেপেই এইখানে আমাদেরকে যাতায়াত করতে হয়। আমরা নামাজি মানুষ, আমরা যে মসজিদে যাব সেই ব্যবস্থাটাও এখানে করা হয় না। এই জন্যে আমরা চাচ্ছি এনটিভিকে মাধ্যমে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি যে অতি সত্বর আমাদের এই রাস্তাটার, বাইপাসের রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে নির্দিষ্ট জায়গায় আবর্জনাগুলো ফেলে আমাদেরকে এই নামাজ কালাম মসজিদের যাতায়াতের ব্যবস্থা করে যেন দেয়, এই আহ্বান আপনাদের মাধ্যমে রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। উনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। সেই সঙ্গে এখানে এই বর্জ্যগুলো যেন অপসারণ করা হয় সেই তাগিদ দিয়েছেন। যদি আমি আরও কিছু স্থানীয়দের সঙ্গে কথা বলতে চাই যে আসলে আপনারা আসলে আপনি তো এই রাস্তা দিয়ে যাতায়াত করেন? এলাকাবাসী, আমার বাসা এখানে। ও আচ্ছা, আপনার এই বাসার সামনে যে এই ময়লাগুলো এগুলো সরানো হচ্ছে না কেন? হচ্ছে না? আমি চেয়ারম্যানের কাছে গেছিলাম, আমি দরখাস্ত দিছি। দরখাস্ত দেওয়ার পর চেয়ারম্যান আমাকে বলছে
যে অভ্যাস হলে ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নাই। এই অভ্যাস হলে ঠিক হবে এটা আমরা বুঝি না। চেয়ারম্যান এই প্রশ্নটা কেন উত্তর দিছিল? হ্যাঁ, অভ্যাস হলে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে চেয়ারম্যান সাহেব যদি এই কথা বলে, আর তো এখানে চেয়ারম্যানের কাছে যাওয়া কোনো সম্ভব না। আমরা অনেক জায়গায় টিউনের কাছেও দরখাস্ত দিছি, হ্যাঁ, মেলা জায়গায় দৌড়াদৌড়ি করছে, কোনো কাজ হয় নাই। ইউনো কি বলছেন যে আসলে টিউনোর চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিয়েছে দরখাস্ত, টিউনোর কাছে আমি পাঠিয়েছি, টিউনোর চেয়ারম্যানের কাছে দিয়েছে। চেয়ারম্যান দেখার জন্য চেয়ারম্যানের কাছে আমরা গেছিলাম যে এরকম ব্যাপার, ব্রয়লার হাটিটা দেওয়ার কারণে ময়লা আবর্জনা দিয়ে আমাদের পরিবেশটা অসুখে, আমাদের বাড়িতে প্রত্যেকটা বাড়িতে রোগ দাঁড়িয়ে গেছে এইগুলো বাড়িতে। হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে, একটা কলেজের ছাত্রও যাইতে পারে না, একটা ছাত্রীও যাইতে পারে না এই জায়গাটা। এমন পরিবেশে আমরা আছি। কোন চেয়ারম্যান আমাকে বলছে ডাইরেক্ট যে অভ্যাস হইলে ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এটা একবারে ক্লিয়ার কথা উনি বলে দিচ্ছে। হ্যাঁ, এইরকম চেয়ারম্যানের যদি বক্তব্য হয় তাহলে আমরা তো এখানে থাকাই কঠিন। এবং এটাও বলছে যে দরকার হলে বাড়ি বিক্রি করে অন্য জায়গায় যাও। তাইলে এইভাবে বলাটা চেয়ারম্যানের ঠিক হয়েছে? এইটাই আমার কাছে অনুরোধ যে এমটিভি যেন এইটাকে যে কোনো একটা সুরাহার ভিতরে নিয়ে আসে, আমরা দুর্গন্ধ থেকে জানি মুক্ত পাই। এইটাই আমাদের ইচ্ছা, আর কিছু ইচ্ছা নেই। উনি যেমনটি বলছিলেন যে আসলে এখানে এই রাস্তা দিয়ে যে কলেজ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা কিন্তু তারা যায়, কিন্তু 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 তারা যেমনটি জানিয়েছেন যে আসলে তারা বিভিন্ন ধরনের অসুখ বিসুখে পড়ে গেছেন এবং অসুস্থ হয়ে গেছেন। আমি যদি এখানকার স্থানীয় যে আরেকজন বাসিন্দা রয়েছে, ওনার বাসার সঙ্গেই কিন্তু এই ময়লার ভাগাড়। আসলে আপনি কি কি ধরনের সমস্যা এই ময়লার ভাগাড় থাকার কারণে? আসসালামু আলাইকুম। এখানে মহিলাদের থাকা যাচ্ছে না, আমরা বাসা ভাড়া নিয়ে যাচ্ছি, কিন্তু খাওয়া দাওয়া করা যাচ্ছে না, একবার গন্ধ বাইরে থাকা যাচ্ছে না, এটুকু সমস্যা। আর অনেক সমস্যা দেখা দিচ্ছে এটাই যে সেলফোন বাড়িতে পারতেছে না, এটুকু সমস্যা দেখা দিয়েছে এখানে। উনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এখানে ওনারা বাসা ভাড়া নিয়ে আসেন, কিন্তু বাসা ভাড়া নেওয়ার পরেও এখানে যে ময়লার ভাগাড় রয়েছে, এখানে বিভিন্ন ধরনের সমস্যা সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত তারা হচ্ছেন। তারা চাচ্ছেন যে দ্রুত এই বর্জ্য অপসারণ করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। যদি না হয় তাহলে কিন্তু দিন দিন এখানে এই রাস্তা দিয়ে মানুষের চলাচল চিরতরেই বন্ধ করে দিবে। সেই সঙ্গে আমি একজন এখানকার স্থানীয় বাসিন্দা পেয়েছি। আসলে আচ্ছা, আপনারা বারবার তো বলেছেন। হ্যাঁ, বলছি, অভিযোগ দিছি, ওই একই কথা চেয়ারম্যান বলছে যে সহ্য করে নেন, গন্ধটা সহ্য করলে অভ্যাস হয়ে যাবে, অভ্যাসে পরিণত। এটা কেমন কথা? আর আমার বাসায় কালী মণ্ডপ আছে, দুর্গাপূজার আবার এমনি দোলের উৎসব হয়, মঙ্গলচণ্ডী যে কালকে মঙ্গলবার গেল, গত মঙ্গলবারে পাড়ার সব মহিলারা আমার বাসায় মঙ্গলচণ্ডী করে, কেউ আমার বাসায় থাকতে পারতেছে না। পূজা যে করব, পূজাটাও করতে পারতেছি না, এমন পরিস্থিতি শুরু হয়েছে। আমার যে ছেলে বিয়ে দেবো, আত্মীয় স্বজন, তারাও এসে থাকতে পারতেছে না, এমন পরিবেশ হয়ে গেছে আমাদের এখানে, থাকাই দুষ্কর হয়ে গেছে। আপনারা সর্বশেষ কি চান? আসলে আমরা চাই পরিবেশটা মুক্ত হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হোক, থাক, এটাই চাই আমাদের পাশে। এটা যেহেতু আমার পাশে, আমার গেটের সাথে, আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্ন থাক এখানে। হ্যাঁ, ব্যবসা করুক, ব্যবসা করতে তো বাধা নাই, কিন্তু পরিবেশটা ভালো রাখতে হবে ব্যবসা করতে গেলে, কারণ আমি বাসায় থাকতে পারি না, এমন পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে উনি একজন হিন্দু ধর্মাবলম্বীর মানুষ, তিনি পূজা করতে পারছেন না, বাসায় পূজার মানুষ এসেও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে গেছেন। সেই সঙ্গে এখানকার উনি এমনটি জানিয়েছেন যে আসলে বারবার চেয়ারম্যানকে তাগিদ দেওয়ার পরেও তারা কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমি যদি এখানে যদি আরেকটু দেখাতে চাই যে আসলে এই যে ময়লার ভাগাড়, এখানে একটু ড্রেনও হয়ে গেছে, কিন্তু ড্রেন থাকার ফলেও কিন্তু এই ময়লার ভাগাড় থাকার কারণে বিভিন্ন অসুখ বিসুখে পড়েছেন। সেই সঙ্গে তারা বারবার জানিয়েছেন যে এই আবর্জনা ময়লাগুলো অপসারণ হলে তারা এই একটু শান্তিতে থাকতে পারবেন। যে অভিযোগ যে আসলে তারা ব্যবসা করুক, কিন্তু নির্দিষ্ট একটি স্থানে যদি ময়লাগুলো ফেলানো হয় তাহলে কিন্তু তারাও শান্তিতে থাকবে। যদি দ্রুতই এখান থেকে সরানো হয় তাহলে কিন্তু আমরা একটু শান্তিতে থাকতে পারবো। আমি এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন, ইতিমধ্যেই কিন্তু এখানকার উপজেলা যে নির্বাহী অফিসার রয়েছেন তিনি কিন্তু এই সরজমিনে ঘুরে গেছেন। তিনি বলেছেন যে খুব দ্রুতই হবে, কিন্তু কবে নাগাদ হবে সেটি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তারা এমনটি অভিযোগ করেছেন এই এলাকাবাসী। তো এই ছিল এখানকার সর্বশেষ তথ্য।